দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের ঠিক কাছেই রয়েছে আরেক কালীক্ষেত্র আদ্যাপীঠ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আদ্যাপীঠের মন্দিরে কিভাবে আপনারা ভোগ খেতে পারবেন। এই হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের গোশালা। আর এখানে যত রান্না হয় তার যে দুধ লাগে সেগুলো এই গোশালা থেকেই সংগ্রহ করা হয়। এই হচ্ছে মন্দিরের রন্ধন কক্ষ। এখানে রান্না চলছে, দেখতেই পাচ্ছেন। পায়েস রান্না হচ্ছে, এপাশে খিচুড়ি রান্না করে রাখা আছে। আর এখানে যদি আপনারা ভোগ খেতে চান তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনাকে কুপন কাটতে হবে। 80 রুপিস পার পারসন আপনাকে কুপন কাটতে হবে 12টার মধ্যে। আর 11:45 থেকে এখানে ভোগ খাওয়ানো শুরু হয়। এখানে দেখতেই পাচ্ছেন ভোগ খাওয়ানো অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমরা বসে পড়েছি। এখানে প্রথমেই যেটা দেওয়া হলো সেটা হচ্ছে একটা বেগুনি আর তার সাথে পোলাও, বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে চানা মটর পনির দিয়ে, আর তার ঠিক পরেই সাদা ভাত, তার সঙ্গে একটা লাবড়ার তরকারি, ডাল, আর তারপরে খিচুড়ির সঙ্গে ওলের তরকারি, আর তারপরে চাটনি, পায়েস। প্রতিটা খাবারেরই টেস্ট অসাধারণ ছিল। আর আমরা যেই জায়গাটায় বসে খেলাম, এই জায়গাটায় পুরো জায়গাটাতেই ফ্যান লাগানো রয়েছে, আর ওনাদের পরিবেশনও দারুণ। তো সব মিলিয়ে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর এইখানে এসে যদি আপনারা ভোগ খেতে চান তাহলে আমি বলবো 9টা থেকে এনাদের কুপন দেওয়া শুরু হয়। তো যত তাড়াতাড়ি পারবেন এসে কুপনটা কালেক্ট করে নেবেন। আর এখানে মায়ের মন্দিরের যে দরজা, সেই দরজা কিন্তু 10:30টার সময় খোলা হয়, আবার 11টায় বন্ধ হয়ে যায়। মানে ওই 10:30 থেকে 11টা পর্যন্ত আরতি চলে। কেবলমাত্র সেই টাইমটুকুই, আরতির সময়টুকুই দরজা খোলা হয়। তো আপনারা অবশ্যই সেটা দেখবেন।